করতে পারলা। কিন্তু আমি হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সামনে আজকে আমি একটা ইউনিক নাটক নিয়ে এলাম। এই নাটকের নাম অত্যাচার। এই নাটকটার নাম অত্যাচার কেন সেটা আমরা দেখব। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। সাথী, হ্যাঁ বড় মা বলেন। এত বেলা হয়ে গেছে, তোর বড় আব্বাকে এখনো খাবারটা দেশ। মনের মতো টিভি এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই অত্যাচার নাটকের মেন ক্যারেক্টারে থাকা মায়া, এই মায়া ভাবির অভিনয়, শাওরির অভিনয় খুব সুন্দর করে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সেই সকাল থেকে এখনো থালগুলাই মাজা হয়নি। কি করছিলে এতক্ষণ? আমি সকাল থেকে বসে আছি নাকি? নাটকে মায়া আছে। এই মায়ার জায়ের মেয়েকে সাথী, আর সাথীর উপর অত্যাচার চলছে কারণ সাথীর মা নেই। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সব কাজই তো করেছি। কত কাজ করিস সে তো আমার ভালোই জানা আছে। একটু ঘুম করলে এটা করলাম ওটা করলাম, বাড়ির সব কাজ যেন একা। অত্যাচার নাটকের মায়া, সাথী এরা যে অভিনয় করছে না, সত্যি অসাধারণ অভিনয়। কারণ যেমন ভাবে অত্যাচার করছে ঠিক তেমনটাই কান্নার অভিনয় করছে কে? সাথী। খুব সুন্দর হচ্ছে। তো চলুন আমরা দেখে নেব এখানে মায়ার মা কিভাবে মারা গিয়েছে সেটাও আমরা দেখব। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। মরিকে শান্তি পেয়ে গেছে। যত জ্বালা হয়েছে আমাদের, তিন বেলা ঠেসে ঠেসে খাবে, একটু হুকুম করলে মুখে মুখে কথা। আমার লাগছে কান ধরে নিয়ে আসছে মায়াদের বাড়িতে, আর সেই ছেলেটি কি এমন দোষ করেছে সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। আমাদের কাছে কুলপাট থেকে আমার গাড়ি কাজটা ঢাল মেরে ভেঙে দিয়েছে। 600 টাকা দাম কাজটা। হয় আমার গাড়িটা সেরে দেন, আর নাইলে 600 টাকা দিয়ে দেন। গাড়ির নাকি কাজ ভেঙেছে, আর সেই কারণেই মায়াদের বাড়িতে এসেছে এই বাড়ির ছেলে বলে। তো চলুন আমরা দেখে নেব মায়া কি এখানে ক্ষতিপূরণ দেবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। আপনাদেরকে টাকা দিতে হবে, আর যদি না দেন আমি আজকেই থানায় আপনাদের নামে কি মামলা করব। বাচ্চা ছেলেটি সাথীর ছোট ভাই। মায়া তো ক্ষতিপূরণ দিয়ে দিল, এবার কি মায়া সাথীর উপর অত্যাচার করবে সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। এখানে আয়। না, আমি যাব না। তুমি আমাকে মারবা। মারবো না। মায়া এমন একটা অ্যাক্টর, যত রকম হিংসাম অভিনয়, যত রকম মুখ ঘোরানো অভিনয়, যত রকম খতরনাক অভিনয়, সব অভিনয় কিন্তু মায়াকেই মানায়। আর মায়া বেস্ট। এই ধরনের ক্যারেক্টার মায়াকে দিলেই তবেই মানায়। দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আব্বু, খাবার নিয়ে চলে এসেছি। খাবার নিয়ে আসার আবার কি দরকার? একটু পরেই তো বাড়ি চলে যাব। সাথী ও সাথীর ভাই সাথীর বড়াব্বাকে খাবার দিতে এসেছে মাঠে। তো চলুন আমরা দেখে নেব সাথীর বড়াব্বা সাথীদেরকে কেমন ভালোবাসে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। রাজু, কি হয়েছে তোর গালে? ও কিছু হয়নি বাবা। সাথীর বড়াব্বা সেলিম রাজুকে একটু আদর করতে গেল, আর রাজু লাগছে বলে চিৎকার করলো। আর সাথীর বড়াব্বা ভালো মতোই জানে যে সাথীর বড় মা তাদেরকে অত্যাচার করে। তো চলুন আমরা দেখে নেব সাথীদেরকে কেমন ভালোবাসে তার বড়াব্বা, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোর বড় মা তোকে মেরেছে তাই না? না না, বড় মা আমাকে মারবে কেন? বড় মা তো আমাকে অনেক ভালোবাসে। সাথী ও রাজু তাদের দুই ভাই বোনকে যা অত্যাচার করে তার বড় মা, তার সত্ত্বেও তার বড় আব্বুকে বলে যে সে খুব ভালোবাসে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোদের ওই কিছু বলতে গেলেই সংসারে অশান্তি লেগে যায়। হে তুমি কি বলছো বড় আব্বু? বড় মা তো আমাদের মায়ের মতোই। আর নিজেদের এই অত্যাচার নাটকের মেন ক্যারেক্টার থাকা মায়া, তার অভিনয় সত্যি মুগ্ধ করে তোলা অভিনয়। কারণ এই অত্যাচার করার যে ভঙ্গিমা, মুখের যে এক্সপ্রেশন, সত্যি মায়াকেই মানায়। তো চলুন আমরা দেখে নেব মায়া এবং সাথী তাদের কি কোনো সময় মিল হবে না। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। সারাদিন খাই আর খাই। ঘরে একটা বাজার নাই, টেবিলের উপর 200 টাকা আছে, যাকি বাজারটা করলাই। এই বাজারে গেলে হইতো না বড় মা। রাজু সাথী তার বড় আব্বু সেলিমকে যে খাবার দিতে গিয়েছিল, তাদের খিদি পেয়েছে, বাড়িতে এসে যে খাওয়ার জন্য ঘরে উঠছিল, সেখানেই আবার মায়া তাদের উপর অত্যাচার শুরু করে দিল। রাজু জিজ্ঞাসা করলো যে খেয়ে বাজার করতে গেলে হবে না, সেখানে কি বললো মায়া সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই মাছটা কত কেজি দাদা? 200 টাকা কেজি, 200 টাকা কেজি। এই নিন আপনার 350 টাকা। মায়া ও রাজু দুজনে বাজারে এসেছে।
আর সে মাছ কেনার জন্য দাঁড়িয়ে আছে। সেই মাছ বিক্রেতাকে আমাদের সেই সাল্লু ভাই। সেই সাল্লু ভাই মাছ বিক্রি করছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কতটুকু মাছ দেবো তোমাকে? 500 দেন। সাথী মাছ কিনতে এসে 200 টাকা কেজি মাছের দাম যে শুনলো, তারপরে কতটুকু মাছ চাইলো? 500 গ্রাম। সেখানে সাল্লু ভাই আছে। সাল্লু ভাই কিন্তু অ্যাক্টিং খুব সুন্দর করে, তাকে বাবার রোলে খুব সুন্দর লাগে, সব ধরনের রোল সে সুন্দরভাবে ফোটাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। রাজু হঠাৎ রাস্তা পার হতে যাচ্ছিল, সেখানে ভয়ে সাথী চোখ বন্ধ করেছিল, আর সেখানে বাঁচালো কে? রোহান। তো চলুন আমরা দেখে নেব রোহানের ক্যারেক্টার কেমন হয়েছে, রোহান কি ক্যারেক্টারে অভিনয় করবে এই অত্যাচার নাটকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। রোহান তোর কিছু হয়নি তো? কোথাও লাগেনি তো? তুই ঠিক আছিস? সাথী ও রাজুকে গাড়িতে করে নামিয়ে দিতে যাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ওটাও আমি একা সব মাছ খাবো নাকি? ও আর মাছ খাবে না। রাজু তুই মাছ খাবি নি? রাজু সাথী দুজনাই যে মাছ কিনে আনলো বাজার থেকে, আর খাওয়ার সময় রাজু নাকি খাবে না, তাই বলছে তার বড় মা। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। মাছ মাংস খেলে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবি, বুঝলি? সাথীকে একটা মাছ তুলি দাও। আমি মাছ খাবো না বড় আব্বা। অত্যাচার নাটকের মেন ক্যারেক্টার থাকা মায়া। মায়ার অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। তবে মায়া খুব সুন্দর অ্যাক্টিং করছে। তার জল্লাদের অভিনয়, তার এত সুন্দর রাগী অভিনয়, হিংসেমু অভিনয় সত্যি খুব সুন্দর করছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। দেখেছি আজিজ কেমন অ্যাক্টিং করে। আজিজ তো সেই ছোট থেকে অ্যাক্টিং করছে এই পল্লীগ্রাম টিভিতে, মনের মতো টিভি এবং পল্লীগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে। খুব সুন্দর অভিনয় করে। সে সাথীর দিকে একটা আলাদা দৃষ্টিতে তাকাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব কেমন হয়েছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তো বন্ধুরা আমরা দেখেছি অনেক নাটকে আজিজ খলনায়কের অভিনয় করেছে, তাকে ভালোও লাগে। তার তাকানোর যে ভঙ্গিমা সত্যি অসাধারণ, তাকে খলনায়ক মানাই। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমাকে দেখলেই মায়া লাগে, কতই না কষ্ট তোমাদের। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই অত্যাচার নাটকের মেন ক্যারেক্টারে থাকা মায়া, সাথী, আজিজ, রোহান, এদের অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মনের মতো টিভি এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।